অবশেষে প্রকৃতি যেন শুনল সেই আকুতি। তীব্র গরমে হাঁসফাঁস করতে থাকা জনজীবনে আচমকাই নামল পরম শান্তির পরশ। মঙ্গলবার সকালে মেঘের গুরু গুরু ডাকে ঘুম ভাঙল রাজধানীবাসীর। আকাশ ভেঙে নামা ঝুম বৃষ্টিতে মুহূর্তেই ভিজল তৃষ্ণার্ত ঢাকা। শীতল হাওয়ায় জুড়িয়ে গেল শরীর আর মন। কিন্তু স্বস্তির এই মেঘের আড়ালেই এবার ধেয়ে আসছে কালবৈশাখীর রুদ্ররূপ। আবহাওয়া অফিস জানিয়েছে, স্বস্তির এই বৃষ্টির রেশ কাটতে না কাটতেই দেশের বড় একটি অংশে আঘাত হানতে পারে তীব্র গতিসম্পন্ন ঝড়। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর উপর দিয়ে বড় ধরনের ঝড় বয়ে যেতে পারে। বিশেষ করে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম এই ৬টি জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। সেই সঙ্গে আকাশ চিরে নামতে পারে বজ্রসহ বৃষ্টি। উদ্ভূত পরিস্থিতিতে এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঝড়ের এই দাপট কেবল ৬ জেলাতে সীমাবদ্ধ থাকছে না। দেশের অন্যান্য জেলাগুলোতেও একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেখানেও রয়েছে বজ্র বৃষ্টির প্রবল আশঙ্কা। ফলে সেসব এলাকার নদীবন্দরগুলোতে জারি করা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। স্বস্তির এই বৃষ্টি এখানেই থমকে যাচ্ছে না। চলতি সপ্তাহ জুড়েই দেশের সবকটি বিভাগেই ঝড় বৃষ্টির এই চাঙ্গা প্রবণতা বজায় থাকবে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও পূর্বাভাস রয়েছে। তীব্র গরম থেকে সাময়িক রেহাই মিললেও নদীপথের যাত্রী ও উপকূলবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।